কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এজন্য মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহকে ভয় পায়, কোনো মানুষ যদি চিন্তা করে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব, এই ভয়টা যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ মুসলমান বন্ধুরে, আমার মহান রব্বুল আলামিন জানায় দেয়, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় পাইয়া, কোনো মানুষ যদি নফসের গুনাহ থেকে বাঁচিয়া থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা তৈরি করে দিয়েছেন জান্নাত। এ মুসলমান বন্ধুরে, রমজান মাস আসলে দেখা যায় একজন গুনাহগার, একজন ফাসিক, একজন ফুজ্জার সব সময় গুনাহ করে, রমজানের রোজা রাখার পরে তার ভিতরে কি পরিমাণ ভয় চলে আসে। লোকটা ঘরের মধ্যে একা একা বসে আছে, মাও নাই, বাবাও নাই, বোনও নাই, ভাইও নাই, স্ত্রী সন্তান ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর বান্দা ঘরের মধ্যে বসে আছে, প্রচন্ড রৌদ্রের তাপ, কলিজা শুকায়া যাচ্ছে, গলা শুকায়া যাচ্ছে পানি পিপাসায়। ঘরের মধ্যে ফ্রিজও আছে, ফ্রিজ খুলিয়া দেখে পানিও আছে ঠান্ডা, চাইলেই পান করতে পারবে, খাওয়া দাওয়াও করতে পারবে, কেউ তো দেখবে না। আবার ইফতারির সময় সকলের সাথে মিলিয়া একসাথে ইফতারিও করতে পারবে, কেউ তারে শরম দিবে না, কেউ তারে দেখে না। তারপর আল্লাহর বান্দার মনের মধ্যে ভয়, আমাকে কেউ দেখে না, আমি চাইলেই পানি পান করতে পারবো, চাইলেই খাওয়া দাওয়া করতে পারবো, কেউ দেখে না, তারপরও খাওয়া দাওয়া করে না, তারপরেও পানি পান করে না। কেননা কেউ দেখে না, দেখেনি কে? কেউ দেখে না, দেখেন আল্লাহ। এই যে একটা ভয়, শুধু রোজা রাখার কারণে আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো, দেখে না, সে পানিও পান করে না, খাওয়া দাওয়াও করে না। এত ভয়, আল্লাহর ভয় রোজা রাখার কারণে চলে আসলো। এজন্য আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। আমি আল্লাহ রমজানের প্রতিদান নিজের হাতে বান্দাকে দান করব। এ বান্দারে, মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জানায়া দেয়, আমি আল্লাহ কোন জায়গায় বলেছি ইবাদতের বদৌলতে আমি আল্লাহ একের বিনিময়ে 10 দিব। আবার কোন জায়গায় বলেছে একের বিনিময়ে 27 দেওয়া হবে। আবার কোন জায়গায় বললেন একের বিনিময়ে 70 দিবে। আবার কোন জায়গায় বললেন একের বিনিময়ে আল্লাহ 100 গুণ বাড়ায়া দিবে। কিন্তু রমজানের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দান করব। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস শাবান মাসের সর্বশেষ জুমাতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হয়ে আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শানে দিল খুলে, প্রাণ খুলে, উচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 28 তারিখ। লম্বা চূড়া আলোচনা করব না, রমজান সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই ধৈর্য সহকারে শুনব ইনশাআল্লাহ। আর মাত্র একদিন পরেই আমাদের মাঝে আগমন করছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র মাহে রমজান। মাহে রমজান অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। যাদের সত্যিকার উপলব্ধি রয়েছে, যারা এই মহিমাময় মাসের মর্যাদা বুঝেন, তারাই মূলত এই মাসের মূল্যায়ন করতে পারেন। রমজান মাস আল্লাহ তাআলার মাস। রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য হলো এ মাসে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। বিগত বছরের গুনাহ থেকে
মুক্তি পাওয়ার প্রধান পয়গাম হলো রমজান মাস। দেখবেন একটা যন্ত্র আপনি কিনলেন ব্যবহার করার জন্য, যন্ত্রটা কিনে আপনি কয়েকদিন ব্যবহার করে রেখে দিলেন, মাসকে মাস ঘরের মধ্যে যন্ত্রটা পড়ে আছে। এক সময় দেখবেন এই যন্ত্রের মাঝে ঝং পড়ে গেছে। পুনরায় যখন আপনি সেটাকে ব্যবহার করতে যাবেন, সেটা আবার সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে মানব জীবনের সার্ভিসিংয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে নির্বাচন করেছেন। এ মাসে মানুষ নিজের আত্মিক পরিশুদ্ধি অর্জন করে, যাতে করে বান্দা নতুন রূপে সুন্দর করে নিজের জীবন সাজাতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস নির্বাচন করেছে। শুধু রোজা রাখলাম আর তারাবির নামাজ আদায় করলাম, এর দ্বারা একজন মানুষের রমজানের হক আদায় হয় না। বরঞ্চ বিগত 11টা মাস আমরা যেই পার্থিব জগতের চিন্তা চেতনায় মগ্ন ছিলাম, এ সকল চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে, এগুলো থেকে বের হতে হবে। রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে প্রতিটা মুহূর্ত না হলেও অন্তত অধিকাংশ সময় ইবাদতের মধ্যে কাটানো, আর এর জন্য দরকার পূর্ব প্রস্তুতি, পূর্ব পরিকল্পনা দরকার। যেমনভাবে আমরা হাদিসের মধ্যে পাই, আল্লাহর নবী সরকারে দু আলম নবী যখন রজব মাসের চাঁদ দেখতেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দাও এবং রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? হাদিসের মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত রমজানের 2 মাস পূর্ব থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, আর রমজান মাসটা যেন ভাগ্যে জুটে যায় এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তাহলে এই হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয় যে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে এই মর্মে দোয়া করে যে, হে আল্লাহ, আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন যাতে আমি ইবাদত করতে পারি, তাহলে এটা দোষের কোনো বিষয় নয়, নিন্দার কোনো বিষয় নয়, বরঞ্চ এই মর্মে দোয়া করা যাবে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করব, হে আল্লাহ, আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন যাতে আমরা ইবাদত করতে পারি, এমনকি কিয়ামতের ময়দানে আপনার সন্তুষ্টি অনুযায়ী যেন আপনার সামনে দাঁড়াতে পারি। এই মর্মে আমরা দোয়া করব। কিন্তু আমাদের বিষয়টা সম্পূর্ণ উল্টা। আমাদের ব্যাপারটা হলো উল্টা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ উঠায় নাও, আল্লাহ আমাদেরকে উঠায় নাও, দুনিয়া আর ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় দোয়া করতে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে উঠায় নাও। তুমি মনে করতেছ দুনিয়াটা অনেক কষ্টের জায়গা, দুনিয়া আর ভালো লাগে না, দুনিয়ার এই জঞ্জাল ভালো লাগে না, মনে করতেছ মৃত্যুবরণ করলেই সব শেষ, পরকালে হয়তো ভালো থাকবে। তুমি পরকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? কি প্রস্তুতি পরকালের জন্য গ্রহণ করেছ? দুনিয়া তো কিছুই নয়, পরকালের শাস্তি, কবরের শাস্তি আরো বেশি কঠিন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে সম্পূর্ণ নিষেধ করেছেন।
বরঞ্চ আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করতে বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কল্যাণের দোয়া করতেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার জীবনটা যদি আমার জন্য কল্যাণকর বলে বিবেচিত হয় তাহলে তুমি আমারে বাঁচায়া রাখো। আর যদি ওয়াতাওয়াফানি ইদা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আমার মরণটা যদি আমার জন্য কল্যাণকর বলে বিবেচিত হয় তাহলে তুমি আমাকে মরণ দিয়া দাও। হাদিসের মাধ্যমে কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কল্যাণের দোয়া করতেন, যে আমার জীবনটা যদি কল্যাণকর হয় তাহলে আল্লাহ বাঁচায় রাখে, আর যদি আমার মরণটা কল্যাণ হয় তাহলে আমাকে মৃত্যু দিয়া দাও। এভাবে কল্যাণের দোয়া করতে হবে, বরঞ্চ মৃত্যু কামনা করা যাবে না। যেটার ভিতরে কল্যাণ আছে সেটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া। এজন্য সামনে যেহেতু রমজান আসতেছে, এ রমজানের বিশেষ বৈশিষ্ট্য হলো শাহরু রমাজান আর শাহরু। রমজান মাসটা কার মাস? রমজান মাস আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মাসটা হলো আমার মাস। আল্লাহ তাআলা নিজের মাস বলে আখ্যায়িত করে মানুষদেরকে আহ্বান করে, বান্দাদেরকে ডাকে, হে বান্দা, 11টা মাস আমার নাফরমানি করছে, 11টা মাস আমার বিধান মানো নাই, 11টা মাস গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম। একটা মাস রমজান মাস আমি আল্লাহ তাআলার মাস। এ মাসে যদি তুমি তওবা করতে পারো, এ মাসে যদি আমার কাছে পানা চাইতে পারো, ইবাদতের মধ্যে মশগুল হইতে পারো, তাহলে তুমি আমার সান্নিধ্য লাভে ধন্য হইবে। আমি আল্লাহ তোমার 11 মাসের গুনাহকে মাফ করে দিই। আমার বন্ধু, আমার ভাইরা, এ রমজান মাসটা মহান রব্বুল আলামিন উম্মতের জন্য উপহার দিয়েছেন। কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানে দুনিয়ার জমিনে বান্দা গুনাহ করবে, গুনাহ করতে করতে তার মূল টার্গেট, মূল উদ্দেশ্যকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে। এমনকি আমি মহান রব্বুল আলামিন যে বান্দাকে সৃষ্টি করলাম, ওই বান্দা পর্যন্ত আমি আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে। এজন্য মহান রব্বুল আলামিন বান্দার জন্য রমজান মাস নির্বাচন করলেন, যাতে করে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভে ধন্য হতে পারে। কেননা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন আল্লাহর গোলামির জন্য, অন্য কোনো কাজের জন্য বানায় নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আল্লাহর গোলামির জন্য বানাইলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানাইলেন, কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমরা আল্লাহর গোলামি করি না, বরঞ্চ দুনিয়ার মানুষের গোলামি করি, দুনিয়ার কাজ কর্মের গোলামি করি, দুনিয়ার টাকা পয়সার গোলামি করি, আল্লাহর গোলামি করি না। আল্লাহ জানে দুনিয়ার জমিনে বান্দা আমি আল্লাহকে ভুলে যাবে, ওই বান্দাকে আবার আমি আল্লাহর প্রতি মোতাবজ্জ করার জন্য আমি আল্লাহ বান্দাকে একটা মাস দিলাম, আর সেই মাসের নাম হলো রমজান মাস। আমার বন্ধু, আমার ভাইরা, এই রমজান মানে মানুষ, রমজান মাসে মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহ
আল্লাহ যে গোলামের জন্য বানাইলেন, এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন আমাদেরকে গোলামের জন্য বানাইলো? গোলামের জন্য তো মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইলো, তারাই তো যথেষ্ট ছিল। আরে না না না, কোরআনের কোনো জায়গায় আমার আল্লাহ বলে নাই যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে গোলামের জন্য বানাইছি, বরঞ্চ আমার আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা। আমার আল্লাহ মানুষের কথা বলেছেন, মানুষদেরকে আমি আল্লাহ গোলামের জন্য বানিয়েছি। আল্লাহ বলে নাই ফেরেশতাদেরকে আমি আল্লাহ গোলামের জন্য বানাইলাম, এই কথা আল্লাহ বলে নাই, বরঞ্চ মানুষের ব্যাপারে কেন বললেন? কেননা মুসলমান বন্ধুরে, আল্লাহ ফেরেশতাও বানাইলো, মানুষও বানাইলো। ফেরেশতাদেরকে এমনভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছে, ওই ফেরেশতা জীবনে কোনোদিন গুনাহ করবে না, গুনাহ করবে না, এমনকি গুনার চিন্তা তাদের মাথার মধ্যে কোনোদিন আসবেও না। মুসলমান বন্ধুরে, কেন আসবে না? আপনি দুনিয়ার জমিনে একটা কবিতার বই কিনলেন, এই কবিতার ভিতরে গল্প ছাড়া, কবিতা ছাড়া আর কিছুই নাই। এখন যদি আপনি বলেন লেখক বড় ভুল করেছে, এই কবিতার বইয়ের মধ্যে কেন রচনা দিল না, কেন ইতিহাস দিল না? আমার বন্ধু, আমার ভাইরা, এই বইয়ের ভিতরে আপনি রচনাও পাবেন না, ইতিহাসও পাবেন না, কেননা এই বইয়ের ভিতরে ইতিহাস রচনা দেওয়াই হয় নাই। ঠিক তেমনি ভাবে ফেরেশতারা কোনোদিন গুনাহ করবে না, কেননা সেই মস্তিষ্ক দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে পাঠায় নাই। আল্লাহ তাদেরকেও আসমানের মধ্যেও সৃষ্টি করে নাই। কুল কায়নাতের যেইখানে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছে, একমাত্র শুধু গোলামের জন্যই সৃষ্টি করেছে, গুনার জন্য সৃষ্টি করে নাই। কিন্তু মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে এমনভাবে সৃষ্টি করলেন, আল্লাহ মানুষ জাতিকে ইচ্ছা স্বাধীন শক্তি নামক দিয়েছেন। মানুষ চাইলে নেকির কাজও করতে পারবে, চাইলে গুনাহের কাজও করতে পারবে। এই যে একটা ইচ্ছা স্বাধীন শক্তি মানুষদেরকে দিয়েছে, এই শক্তি কিন্তু ফেরেশতাদেরকে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আমার আল্লাহর কথা হইল, আমি আল্লাহ ফেরেশতাদেরকে গোলামের জন্য বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষদেরকে গোলামের জন্য বানাইলাম। কেন? মানুষদেরকে আমি একটা ইচ্ছা স্বাধীন শক্তি দিয়েছি। মানুষ এই ইচ্ছা স্বাধীন শক্তির মাধ্যমে চাইলে নেকির কাজও করতে পারবে, চাইলে গুনাহের কাজও করতে পারবে। এজন্য আমার আল্লাহ বান্দাদেরকে জানায় দেয়, বান্দারে তুমি চাইলে সঠিক পথেও চলতে পারো, চাইলে জান্নাতের জাহান্নামের পথেও চলতে পারো। এই যে তোমার একটা ইচ্ছা স্বাধীন শক্তি দিলাম, তবে বান্দা তুমি জানিয়া রাখো, আমি আল্লাহ তোমাকে একমাত্র আমার গোলামির জন্যই বানিয়েছি। এ বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহ একমাত্র তোমাকে গোলামির জন্যই বানিয়েছি, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন চাইলে ইবাদতও করতে পারো, চাইলে গুনাহও করতে পারো, কিন্তু ফেরেশতাদেরকে শুধু ইবাদতের জন্য বানিয়েছে, গুনার জন্য বানায় নাই। তাদেরকে ইচ্ছা স্বাধীন শক্তি দেয় নাই, মন চাইলে যে কিছু করবে এটা তারা করতে পারবে না। কিন্তু আমরা মানুষ করতে পারবো। তবে আল্লাহ জানায় দিছে, বান্দা আমি তোমারে বানিয়েছি ইবাদতের জন্য। এবার তুমি চিন্তা ফিকির করো, তুমি কি ইবাদত করবা নাকি গুনাহের কাজ করবা? আমার বন্ধু, আমার ভাইয়েরা, আল্লাহ তো ইবাদতের জন্য আমাকে দুনিয়ার জমিনে, আপনাকে দুনিয়ার জমিনে বানাইলো। এবার ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? ইবাদত হইল দুই প্রকার। এক প্রকার ইবাদত সরাসরি আল্লাহ তাআলার জন্য, আমার বন্ধু, আমার ভাইরা। আরেক প্রকার ইবাদত আল্লাহ তাআলার জন্য নয়। যেমন এক নাম্বার প্রকার হইল ইবাদত সরাসরি আল্লাহ তাআলার জন্য। আমরা নামাজ পড়ি, এ নামাজটা কার জন্য? জোরে বলেন। এ নামাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার জমিনে মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এটা সরাসরি আল্লাহ তাআলার ইবাদত। রমজান মাসে আমরা রোজা রাখি কার জন্য? রমজানের রোজা আল্লাহর জন্য। মানুষ টাকা পয়সা হইলে আল্লাহ যে হজ ফরজ করেন, এই হজ করে মানুষ কার জন্য? আমার বন্ধু, হজ আল্লাহর জন্য, কোরবানিও আল্লাহর জন্য। আমরা যে কোরআনুল
কারীম খুলিয়া খুলিয়া তেলাওয়াত করি এটাও আল্লাহর জন্য, আমরা যে জিকির আজকার করি এটাও আল্লাহ তাআলার জন্য। আমার বন্ধু আমার ভাইরা, এই ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর ইবাদত হয়ে যায়, আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যায়। আর কিছু ইবাদত আছে যেগুলো সরাসরি আল্লাহ তাআলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ জাতি সৃষ্টি করলেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হইল পুরুষ, আরেক শ্রেণীর হইল মহিলা। পুরুষদেরকে আমার আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে, মহিলাদেরকে কম দিয়েছে। আমার আল্লাহ নারীদেরকে নাকিস বলে সম্পূর্ণ করেছেন, তারা হলো অসম্পূর্ণ। পুরুষরা কিন্তু অসম্পূর্ণ নয়, এই জন্য পুরুষের দায়িত্ব অনেক বেশি। আমার বন্ধু আমার ভাইরা, একটা পুরুষ জন্মগ্রহণ করার পরে তার মাথায় অনেক দায়িত্ব চলে আসে। ওই পুরুষটার মাথার মধ্যে তার পরিবার পরিচালনার একটা দায়িত্ব আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার যে সন্তান হবে, তোমার যে বিবি হবে, তোমার মা বাবা, তাদের দেখভালের দায়িত্ব হইল তোমার। আল্লাহ আমাদেরকে দেখভালের দায়িত্ব দিয়েছে। এখন যদি আমরা আল্লাহর বিধান মেনে রসুলের তরিকায় যদি নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবার দেখভাল করি, তাহলে এর দ্বারাও আল্লাহ আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবে। এটা যদিও সরাসরি আল্লাহ তাআলার ইবাদত নয়, তারপরেও নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেও সওয়াব লিখে দিবে। যদিও কাজটা নিজের পারিবারিক ব্যক্তিগত কাজ, রাস্তায় আপনি চলতেছেন, রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখলেন একটা কাঁটা অথবা একটা কাচের টুকরা পড়ে আছে, আপনি চিন্তা করলেন যে এখান দিয়ে কোনো মানুষ যদি নামাজে যায় আর এই কাঁটা বা এই কাচের টুকরা তার পায়ের মধ্যে লেগে যায়, সে নামাজে যেতে পারবে না, তার কষ্ট হবে। এই চিন্তা করে যদি আপনি সেটা পরিষ্কার করে দেন, সরায় দেন, তাহলে আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হয়ে যাবে। যদিও কাজটা সরাসরি আল্লাহর জন্য নয়, কিন্তু আপনার নেক নিয়তের কারণে, আপনার নেক নিয়তের কারণে এটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়, এটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। তাহলে ইবাদত হলো দুই প্রকার, একটা সরাসরি আল্লাহ তাআলার ইবাদত, আরেকটা সরাসরি আল্লাহ তাআলার ইবাদত নয়। সরাসরি আল্লাহ তাআলার ইবাদতের বৈশিষ্ট্য হলো বান্দা এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। বান্দা এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, যেই সম্পর্কের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে হয়। আর দুনিয়ার কাজের বৈশিষ্ট্য হলো, যদিও কাজটা আপনি হালাল পন্থায় করেন, সব সময় যদি দুনিয়ার কাজ করেন, আখিরাতের কাজ না করেন, সরাসরি আল্লাহর ইবাদত না করেন, তাহলে এই দুনিয়ার কাজে পড়তে পড়তে এক সময় দেখবেন এই দুনিয়ার কাজ আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দেবে। এই দুনিয়ার কাজ আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দিবে, আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য সরাসরি আল্লাহর ইবাদত, এটাকে আগে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সেই ইবাদতের সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সামনে রমজান মাস দিয়েছেন। বান্দা রমজান মাসে আল্লাহর গোলামি করবে। দেখা যায় বিভিন্ন দেশে সারা বছর মানুষ ব্যবসা করে, একটা মাস ছুটি রাখে আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা বাকি 11 মাসও ব্যবসা করি। রমজান মাসে চিন্তা হলো আরও বেশি ব্যবসা করতে হবে। 11 মাস তো করি, রমজান মাসে আরও বেশি করতে হবে। তাহলে আল্লাহর জন্য বা নিজের জন্য কখন করবে? নিজের পুঁজি সংগ্রহ, পরকালের পুঁজি সংগ্রহ কখন করবে? রমজান মাস আসলে দেখা যায় মানুষ অনেক আবেগ, অনেক ভালোবাসার সাথে, উদ্দীপনার সাথে রমজানের রোজা রাখে। রমজানের রোজার অর্থ কি? রমজানের রোজার অর্থ হলো পানাহার বন্ধ, স্ত্রী সহবাস বন্ধ, সব আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। দিনের বেলা কি রোজার মাসে খাওয়া দাওয়া করা যাবে? দিনের মাসে এটা কি করেছে? আল্লাহ হারাম ঘোষণা করেছে। কিন্তু একটু চিন্তা করেন, রমজানের পূর্বে খাওয়া দাওয়া করা হালাল না হারাম? হালাল। রমজানের পূর্বে আপনি এখন যে কোনো সময় আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু রমজান মাসে রোজা রাখার কারণে দিনের বেলা সম্পূর্ণরূপে খাওয়া দাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। বিধানকার। আমার বন্ধু আমার ভাইরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, একটু ভালোভাবে চিন্তা করেন কেন আল্লাহ এই বিধানটা দিলেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এই জন্য ফরজ করলেন যাতে
ইবাদতবন্দি করে বান্দা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর অতি নৈকট্যে চলে যাইতে পারে। এজন্য আল্লাহ রোজাকে ফরজ করলেন। এবার মুসলমান বন্ধুরে, রোজার পূর্বে বাকি 11 মাস আমরা খাওয়া দাওয়া করতে পারি, স্ত্রীর সাথে মেলামেশাও করতে পারি, কিন্তু রমজান মাস এমন একটা মাস আল্লাহর বিধান হইল দিনের বেলা পানাহার বন্ধ, স্ত্রীর সহবাস বন্ধ, সব আল্লাহ নিষেধ করে দিলেন। রমজানের পূর্বে হালাল ছিল যেই জিনিসটা, রোজা রাখার কারণে রমজান মাসে আমার আল্লাহ সেই জিনিসটা হারাম করে দিলেন। কিন্তু মুসলমান বন্ধুরে, রমজানের পূর্বে যেই জিনিসটা হারাম, ওই জিনিসটা রমজান মাসে কিভাবে হালাল হয়? রমজানের পূর্বে যেটা হারাম সেটা রমজানে হালাল হয়ে যায়। আল্লাহ করে নাই, আমরাই তৈরি করছি। বুঝেন নাই? রমজানের আগে খাওয়া দাওয়া করা হালাল, রমজান মাসে আল্লাহ হারাম ঘোষণা করছে। রমজানের আগে মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। কিন্তু রমজান মাসে হালাল নাকি? রমজান মাসে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে। দেখেন, রমজানের পূর্বে খাওয়া দাওয়া যদি হালাল হয়, আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সেটা হারাম হয়ে গেছে। তাহলে রমজানের পূর্বে যেটা হারাম সেটা তো রমজান মাসে আরো বেশি হারাম হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু রমজান মাসে সেই গুনার মধ্যে আমরা লিপ্ত। আমার বন্ধু, আমার ভাইয়েরা, রমজান মাসে এত কষ্ট করে আমরা রোজা রাখি, পিপাসায় গলা শুকায় যায়, পেটের ক্ষুধা লাগে, তারপরও খাওয়া দাওয়া করি না, পানি পান করি না। কিন্তু মুসলমান বন্ধুরে, নীরবে বসিয়া বসিয়া বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করি আর মিথ্যা কথা বলি। আমার বন্ধু, আমার ভাইরা, রমজানের আগে চগলখড়ি করা যেমন হারাম, রমজান মাসে আরো বেশি হারাম। কিন্তু রমজানে আমরা তাই করি। রমজানের আগে গীবত করা হারাম, রমজান মাসে আরো গীবত বেশি হারাম, কিন্তু রমজান মাসে আমরা গীবত বেশি করি। এজন্য মুসলমান বন্ধুরে, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস এই জন্য দিয়েছে, কেননা রমজান মাসে বান্দা আল্লাহকে ভয় করে। এইভাবে যদি মহান রাব্বুল আলামিনকে সারা 12টা মাস যদি মানুষ ভয় করে, তাহলে ওই ব্যক্তি নির্ঘাত আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। রমজান মাসে আল্লাহকে যেইভাবে ভয় করি, সারা মাস তো এভাবে ভয় করি না। এজন্য রমজান মাসে আমরা, হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি রমজানের রোজাও রাখলো, মিথ্যা বলল, গীবত করলো, চগলখড়ি ছিল, এজন্য রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে। রমজান মাসে যেহেতু আর একদিন পরেই রোজা, সম্ভবত যদি আজকে শহীদি তারাবি হয়, কালকে আমাদের এখানে তারাবি হয়। আর যদি চাঁদ না দেখা যায় তাহলে একদিন পরে হবে। তো রোজা তো অতি নিকটেই, রোজা তো আমরা রাখবই। তাহলে কষ্ট করে যদি রোজা রাখি আর সেই রোজাটা যদি না হয়, তাহলে এত কষ্ট কেন করলাম, কার জন্য করলাম? এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বার কথা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চগলখড়ি করা যাবে যাবে। এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যেহেতু রমজান মাস, রমজানের রোজার বিশেষ বৈশিষ্ট্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে সকল গুনাহকে ছেড়ে দাও। আজকে দেখা যায় আমরা গুনাহ করি, হাতের মাধ্যমে গুনাহ করি, চোখের মাধ্যমে, জবানের মাধ্যমে, পায়ের মাধ্যমে, প্রতিনিয়ত গুনার মধ্যে লিপ্ত হয়ে আসি। আমার আল্লাহ বলেন, বান্দা গুনার মধ্যে লিপ্ত আসো, হাও হাও, কোনো সমস্যা নাই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যেই দিন মালিকের কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, সেই দিন বুঝবে না, আর আফসোস করিয়া বলবেন, কেন এই গুনাহটা করলাম, কেন এই গুনাহটা করলাম। এই গুনাহ না করলে তো আমি চলতে পারতাম, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এজন্য মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহকে ভয় পায়, কোনো মানুষ যদি চিন্তা করে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব, এই ভয়টা যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ মুসলমান বন্ধুরে,
আমার মহান রব্বুল আলামিন জানায় দেয়, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় পাইয়া কোনো মানুষ যদি নফসের গুনাহ থেকে বাঁচিয়া থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা তৈরি করে দিয়েছেন জান্নাত। এ মুসলমান বন্ধুরে, রমজান মাস আসলে দেখা যায় একজন গুনাহগার, একজন ফাসিক, একজন ফুজ্জার সব সময় গুনাহ করে। রমজানের রোজা রাখার পরে তার ভিতরে কি পরিমাণ ভয় চলে আসে। লোকটা ঘরের মধ্যে একা একা বসে আছে, মাও নাই, বাবাও নাই, বোনও নাই, ভাইও নাই, স্ত্রী সন্তান ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর বান্দা ঘরের মধ্যে বসে আছে, প্রচন্ড রৌদ্রের তাপ, কলিজা শুকায়া যাচ্ছে, গলা শুকায়া যাচ্ছে পানি পিপাসায়। ঘরের মধ্যে ফ্রিজও আছে, ফ্রিজ খুলিয়া দেখে পানিও আছে ঠান্ডা, চাইলেই পান করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, কেউ তো দেখবে না। আবার ইফতারের সময় সকলের সাথে মিলিয়া একসাথে ইফতারিও করতে পারবে, কেউ তারে শরম দিবে না, কেউ তারে দেখে না। তারপর আল্লাহর বান্দার মনের মধ্যে ভয়, আমাকে কেউ দেখে না, আমি চাইলেই পানি পান করতে পারবো, চাইলেই খাওয়া দাওয়া করতে পারবো, কেউ দেখে না। তারপরও খাওয়া দাওয়া করে না, তারপরেও পানি পান করে না, কেননা কেউ দেখে না। দেখেনি কে? কেউ দেখে না, দেখেন আল্লাহ। এই যে একটা ভয়, শুধু রোজা রাখার কারণে আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো। দেখে না, সে পানিও পান করে না, খাওয়া দাওয়াও করে না, এত ভয়, আল্লাহর ভয় রোজা রাখার কারণে চলে আসলো। এই জন্য আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। আমি আল্লাহ রমজানের প্রতিদান নিজের হাতে বান্দাকে দান করব। এ বান্দারে, মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জানায়া দেয়, আমি আল্লাহ কোন জায়গায় বলেছি ইবাদতের বদৌলতে আমি আল্লাহ একের বিনিময়ে 10 দিব। আবার কোন জায়গায় বলেছে একের বিনিময়ে 27 দেওয়া হবে। আবার কোন জায়গায় বললেন একের বিনিময়ে 70 দিবে। আবার কোন জায়গায় বললেন একের বিনিময়ে আল্লাহ 100 গুণ বাড়ায়া দিবে। কিন্তু রমজানের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই দান করব। রমজানের প্রতিদান আল্লাহ নিজের হাতে দান করবে। এবার মুসলমান বন্ধুরা একটু চিন্তা করিয়া দেখেন, আমার বন্ধু দুনিয়ার ভিতরে যে যত বড়, তার দেওয়াটাও কিন্তু তত বড় হয়। যার হাত যত বড়, তার হাতের মধ্যে মুষ্টি করলে তত বড়ই উঠবে। আল্লাহ যেমন বড়, আল্লাহর প্রতিদানও হইবে বড়। আল্লাহর প্রতিদান কোনোদিন ছোট হইবে না। এবার মুসলমান বন্ধুরে, রমজানের রোজা আমরা রাখলাম, রোজা রাখার কারণে আল্লাহর ভয় অন্তরে চলে আসলো, যার কারণে পানি পর্যন্ত পান করি না, খাওয়া দাওয়া করি না। এই ভয়টা যদি সারা বছরের জন্য আমাদের ভিতরে চলে আসে, তাহলে একটা ব্যবসায়ী কোনোদিন মাপের মধ্যে কম দিতে পারবে না। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে দেখেন ব্যবসা করে, একটা গেঞ্জি কিনে 100 টাকা দিয়া, আর বাজারের মধ্যে বিক্রির সময় বলে 500 টাকা। যদি ক্রেতা বলে ভাই 400 টাকা দিব, বলে ভাই 450 দিয়া কিনছি, কেমনে 400 দিব? 100 দিয়া কেনার পরে বলে 450 দিয়া কিনছে, 400 কেমনে দিব? সত্য বলল না মিথ্যা? তার মানে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। ওই রমজান মাসে যেমন ভাবে আল্লাহকে ভয় করি, ওই রকম ভয় আমাদেরকে 12 মাস করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য ভয় করতে হবে। আজকে আল্লাহর ভয় নাই। রমজান মাসে যেভাবে আল্লাহকে ভয় করি, ঠিক সেভাবেই আল্লাহকে ভয় করতে হবে। একদিন পরে যেহেতু রমজান আসবে, আমরা সবাই রোজা রাখবো, তারাবির নামাজ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। যদি চেষ্টা হয় কমাস কম সাহারির আগে 2 রাকাত হোক 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। আর এই রমজান মাসে বেশি পরিমাণে দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একটা কাজ সবচেয়ে বেশি করতেন, আর সেই কাজটা হলো নবীজি রমজান মাসে 2 হাত খুলে দান করতেন।
রমজানের আগে তো নবীজি দান করতেন, রমজান মাসে দানের পরিমাণ আরো বহু গুণে বাড়ায় দিতেন। প্রতিদিন কমাস কম 2 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করবেন, এটাই কাজে লাগবে। কেননা রমজান মাস একের বিনিময় 70, ডাবলকে ডাবল, বহু ডাবল দেওয়া হবে। এমনি তো আপনি অন্য সময় দিবেন একের বিনিময়ে 10, কিন্তু রমজান মাসে একের বিনিময়ে 70 দিবেন, কেননা রমজান মাস বরকতি মাস। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে দান করলে এমন দানটা বেশি করিও যেই দানটা তোমার মরার পরেও কাজে লাগবে, মরার পরেও কাজে লাগবে। নবীজি বলেন, একটা মানুষ মৃত্যুবরণ করলে সব আমলের দরজা বন্ধ, কোনো আমল তার কবরে যাবে না। তবে 3টা আমল কবরে যাবে, তার মধ্যে একটা আমল হলো দান। আর কোন দান? ওই দান যেই দানটা সদকায়ে জারিয়া সব সময় থাকবে। যেমন এই মেম্বারটা, এটা যে দিয়েছে, এখানে বসে আমি বয়ান করি, আলোচনা করি, এই মেম্বার যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। এই যে একটা ফ্যান একজন দিয়েছে, এই ফ্যানটা যে দিয়েছে যতদিন থাকবে আমল কবরের মধ্যে যেতেই থাকবে। এই জন্য সদকায়ে জারিয়া এমন দান করতে হবে যে মরার পরেও আমাদের কবরের মধ্যে যেতে থাকে। এই